ওকে, তাহলে দেখেন আমরা ভিআইপি ক্লাসের নতুন একটা ধাপ আমরা আগাচ্ছি, যেটা স্টেপ বাই স্টেপ যেন আমরা ভালো কিছু নিতে পারি। এবং আমি গতকালকেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা ফরেক্স কি এবং এই মার্কেটে কিভাবে কাজ করতে হয় এবং কারেন্সি পেয়ার এবং লট পিপস লিভারেজ স্প্রেড, আজকে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হব ইনশাআল্লাহ। এই কয়েকটা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে ক্লিয়ার হব, আমি শর্ট ভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ওকে, আমরা এতদিন জানি যে ফরেক্স মার্কেট মানে একটা কারেন্সি পেয়ার, আর এই কারেন্সি পেয়ার যখনই উঠানামা করে, উঠানামার মাঝেই আমরা এখান থেকে প্রফিট করতে পারি। এটাই হচ্ছে মূলত ফরেক্স মার্কেট, এটা আমরা এতদিন জেনে আসছি, তাই না? দেখেন, আসলে ফরেক্স মার্কেটটা কি, এটা আমরা যদি ভালো করে ক্লিয়ার হতে পারি তাহলে আশা করি যে আমরা এখান থেকে ফরেক্স মার্কেটের সম্বন্ধে ভালো ক্লিয়ার হব। এখন ধরেন এই যে ফরেক্স মার্কেট, এটা কিন্তু আমরা এতদিন পরিপূর্ণ ক্লিয়ার ছিলাম না আসলে ফরেক্স মূলত আসলে বিষয়টা কি। ওকে, যেমন ধরেন আপনি মিস্টার ইউ এই জায়গায় আছেন, ঠিক আছে? এখন আপনি যদি এই মুহূর্তে একটা মোবাইল ফোন পারচেস করেন তাহলে আপনাকে মোবাইলের শপে যেতে হবে। আবার আপনি যদি দেখা যায় যদি আপনি টি শার্ট কিনতে যান তাহলে আপনাকে কোনো একটা শপে গিয়ে আপনাকে শপিং করতে হবে। আবার ধরেন আপনার সিদ্ধান্ত নেন আপনি এখন যাবেন কারণ বাজারে, আপনি এখন যাবেন কারণ বাজারে কি জন্য? মিষ্টি লাউ কেনার জন্য, বাজার করার জন্য। এখন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখে আসলেন যে ওইখানে আপনি একটা লাউ কিনবেন, ওইটার দাম হচ্ছে 40 টাকা প্রাইস। ওকে, আপনি আবার ব্যাক চলে আসলেন, এরপরে কি আপনি আবার কয়দিন 2 দিন পরে আবার গেলেন ওই রাস্তাতে সেম ভাবে ওই বাজারেই গেলেন, দেখলেন যে এবার 20 টাকা, তাহলে কি প্রাইসের দাম কমে গেল না? এরকম ভাবে আপনি ঠিক তেমনি এখন ধরেন আপনি আছেন ইউরোপ কান্ট্রিতে, আপনি কোথায় আছেন? আপনি ইউরো দেশে আছেন, ইউরোপ দেশে আছেন। এখন আপনি কোনো বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত ভাবে বা কোনো প্রয়োজনে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন আমেরিকাতে, যাবেন একটা জরুরি একটা কাজে। এখন আপনার সিদ্ধান্ত নিলেন আপনি যাবেন আমেরিকাতে। এখন ইউরোপ দেশে চলে কি? ইউরো চলে, এখানে কোনো ডলার চলে না, কারণ ডলার চলে কোথায়? আমেরিকাতে। ওকে, তাহলে এখানে আপনার সবসময় কি চলবে? ইউরো চলে। এখন আপনার কাছে ধরেন 200 ইউরো আছে আপনার কাছে, এই যে আপনার 200 ইউরোটা নিয়ে তো আপনি এখন আমেরিকা যাইতে পারবেন না, তাহলে এখন এই 200 ইউরোটাকে কনভার্ট করার জন্য আপনি যাবেন কোথায়? আপনি হয়তো কোনো মানি এক্সচেঞ্জের কাছে যাবেন, নয়তো বা কোনো ব্যাংকের কাছে যাবেন। হ্যাঁ, এখন মানি এক্সচেঞ্জ অথবা ব্যাংক, এই যে দুইজন ব্যক্তি, এই দুইটা গ্রুপ যাবে কোথায়? এই দুইটা গ্রুপ যাবে আপনার সরাসরি ফরেক্স মার্কেটে, তারা যাচ্ছে ফরেক্স মার্কেটে। এখন ফরেক্স মার্কেটে গিয়ে তারা কি করবে? আপনার যে ইউরোটা আছে প্রথমে সেই ইউরোটাকে সেল করে দিবে মার্কেটে, সেল করে সে এখান থেকে কি নিবে? একটা প্রফিট নিবে, এখান থেকে সে একটা প্রফিট বুক করবে ইউরো সেল করে। আবার সেম ভাবে সে এবার ডলার কি করবে? এখান থেকে সে ডলার বাই করবে, বাই করে সেম ভাবে সে আরেকটা প্রফিট বুক করবে। কে করবে? মানি এক্সচেঞ্জার অথবা কি ব্যাংক, তারা করবে। এখন সে ডলারটাকে বাই করে ডাইরেক্টলি আপনাকে দিয়ে দিবে, আপনাকে দেওয়ার পর আপনি যাবেন কোথায়? আমেরিকা চলে যাবেন। তাহলে এখন বলেন এই যে মাঝখানে যে দুইটা প্রফিট হলো, এই দুইটা প্রফিটের আপনি কি কোনো সুযোগ সুবিধা নিতে পারছেন? আপনি কি কোনো ইনকাম পাইছেন? কিচ্ছু পান নাই। বিষয়টা বুঝতে পারছেন? আপনি কি পান নাই? কিচ্ছু পান নাই। ঠিক তেমনি এই সেম কাজটা করার জন্য আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে কে? ব্রোকার। ব্রোকার আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে, যে বলতেছে যে ভাই আপনি এই ফরেক্স মার্কেটে লেনদেন করার জন্য আমি একজন ব্রোকার, থার্ড পার্সন ব্যক্তি, আপনি এবং ফরেক্স মার্কেটে মাঝখানে আমি আপনাদেরকে সহযোগিতা করব, আমি আপনাকে সম্পর্ক করাই দিব, আমি আপনাকে বাই সেল করার সহযোগিতা করব। এখন ব্রোকার বলতেছে কি, আপনি এখানে এসে আমার এখানে সেল করেন আমার মাধ্যমে, তাহলে এখান থেকে আপনি একটা প্রফিট বুক করবেন। আবার আপনি ওখান থেকে বাই করেন, আপনি বাই করার সময় এখান থেকে আপনি আরেকটা প্রফিট পাবেন, মানে বাই সেল করার কারণে। আবার আপনি আমার এখান থেকে কি মার্কেটের প্রাইস জানতে পারবেন। হ্যাঁ, এবং আমি আপনাকে ট্রেড করার কি দিব? এখান থেকে ক্ষমতা, শক্তি আমি আপনাদেরকে দিব, ব্রোকার।
কথা বুঝতে পারছেন? এবং এখান থেকে সম্পূর্ণ সার্ভিস আমি আপনাকে দিচ্ছি। এটাই মূলত হচ্ছে কি ফরেক্স মার্কেট। কথা বুঝতে পারছেন? এটাই কি ফরেক্স মার্কেট। তাহলে এখন ফরেক্স মার্কেটে আপনারা কি পাচ্ছেন, মানে ব্রোকার আপনাকে কি কি সুযোগ সুবিধা দিতেছে বা ফরেক্স মার্কেটটা, এই ফরেক্স মার্কেট, হ্যাঁ, অনেকে বলে না যে এটা কারা নিয়ন্ত্রণ করে, কোন ধরনের ব্যক্তি নিয়ন্ত্রণ করে, এটা বলে না। এই ফরেক্স মার্কেটটা হচ্ছে কি ডিসেন্ট্রালাইজড, ডিসেন্ট্রালাইজড গ্লোবাল নেটওয়ার্ক দ্বারা কি এই ফরেক্স মার্কেটটা পরিচালিত হয়। কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করে না, কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। এটা একটা ইন্টারনেটের মাধ্যমে এটাকে বলা হয় কি ডিসেন্ট্রালাইজড গ্লোবাল, হ্যাঁ, নেটওয়ার্কের মাধ্যমে কি ফরেক্স মার্কেটটা লেনদেন করা হয়। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? এরপরে এই ফরেক্স মার্কেটটা কয়দিন খোলা থাকে? এই ফরেক্স মার্কেটটা 24 ঘন্টা খোলা থাকে। ফরেক্স মার্কেট কয়দিন? সপ্তাহে 5 দিন। ওকে, 2 দিন অফ। কয়দিন? 2 দিন মার্কেটটা বন্ধ থাকে, সেটা হচ্ছে শনিবার এবং রবিবার। কথা বলছেন? শনিবার এবং রবিবার 2 দিন মার্কেটটা বন্ধ থাকে। আর এখানে 24 ঘন্টা মার্কেটটা খোলা থাকে, সপ্তাহে 5 দিন। বিষয়টা ক্লিয়ার? এখন তাহলে ব্রোকার আপনাকে কি দিচ্ছে? থার্ড পার্সন ব্যক্তি আপনাকে সে কি দিচ্ছে? ব্রোকার আপনাকে সুযোগ দিচ্ছে কি লিভারেজ। লিভারেজটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি আপনাদেরকে, খালি ব্রোকার বোঝেন যে কি কি সে আপনাকে দিচ্ছে। ব্রোকার আপনাকে লিভারেজ দিচ্ছে কেন? আপনি হাই লিভারেজ ব্যবহার করে ট্রেড করার একটা ক্ষমতা সে আপনাকে দিচ্ছে ব্রোকার। কথা বুঝতে পারছেন? এবং এই ব্রোকারের মাধ্যমে আপনি কি করতে পারবেন? এই ব্রোকারের মাধ্যমে আপনার রিস্ক এবং কি রিস্ক টু রেওয়ার্ড, আপনি দুটোটাই কি এখান থেকে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। আর এটা করতে পারলে আপনি কি ভালো প্রফিট গেইন করতে পারবেন, সোজা কথা। হ্যাঁ, এরপর আপনাকে দিচ্ছে কি এখান থেকে আপনি পিপস এর মাধ্যমে, এখানে কিসের মাধ্যমে? এখানে পিপস এর মাধ্যমে আপনি কি করতে পারতেছেন? আহ আপনি প্রফিট, লাভ, লস আপনি দুটোটা হিসাব করতে পারতেছেন পিপস এর মাধ্যমে। বিষয়টা বুঝতে পারছেন? এরপরে হচ্ছে কি আপনার এখান থেকে যেটা পাবেন, যে আপনার যে স্ট্র্যাটেজি আছে এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এসএমসি এবং লিকুইডিটি অ্যানালাইসিস করতে পারবেন, করে নিজের দক্ষতাকে অর্জন করে নিতে পারবেন। ওকে, তাহলে এটা আমরা জানতে পারলাম। এখন আমাদের জন্য ফরেক্সটা কতটুকু ভালো বা ফরেক্সটা আমাদের জন্য কতটুকু কাজে লাগবে দেখেন। যদি আপনারা ফরেক্স মার্কেটে ডিপ অ্যানালাইসিস শিখতে পারেন, তাহলে আপনি দীর্ঘ সময়ের জন্য আপনি এই মার্কেটে সফল হতে পারবেন এবং সফল হবেন। হ্যাঁ, তবে ফরেক্স ট্রেনিং আপনি কি এখান থেকে যদি আপনি যদি ফরেক্স ট্রেনার চয়েস করে নেন, হ্যাঁ, যে চুজ দ্য লাইফ, আমি আমার লাইফের জন্য চয়েস করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে সেটা আপনার জন্য একটু কঠিন হবে। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে কেন, এখানে লং টার্ম আপনাকে নিয়ে শিখতে হবে। কথা বুঝতে পারছেন? এবং আপনি এখান থেকে যদি কি বলে ভালো করে যদি শিখেন, তাহলে আপনার মার্কেট স্ট্রাকচার, মানে ফরেক্স আপনার ধৈর্য ধরে মার্কেট স্ট্রাকচার বুঝে আপনি একজন প্রফেশনাল ভাবে ট্রেডার হয়ে উঠতে পারবেন। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এই জন্য মানে বড় বড় ট্রেডার একটা কথা বলেন যে আপনি যেহেতু আপনার ট্রেনিং শেখার জন্য আপনারা কোর্স করতেছেন, বা আমার কোর্সে আপনারা 26তম ব্যাচে আপনারা জয়েন হয়েছেন, এই জন্য আমি সবসময় একটা কথাই বলি, বা অনেকে ট্রেডার একই কথা বলেন, যে ফরেক্স গভীর ভাবে আপনি মন থেকে ফোকাস করেন, গভীর ভাবে। কিভাবে? কেন? কারণ আপনি এসএমসি, ফেয়ার ভ্যালু গ্যাপ, ওয়াটার ব্লক, লিকুইডিটি, এই যে টপিক গুলো যদি ভালো করে আপনারা আয়ত্ত করতে পারেন, বা আয়ত্ত করতে যদি নিতে পারেন, তাহলে আপনি সত্যি অনেক বড় মানের কি স্কিলের ডেভেলপমেন্ট হতে পারবেন এবং সফল ট্রেডার হতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা যেহেতু একটু লিভারেজ নিয়ে মূলত কথা হয়েছে, তাহলে আমরা একটু লিভারেজ বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লিয়ার করি। হ্যাঁ, শর্ট ভাবে যতটুকু করা যায়। দেখেন, লিভারেজ, এখন লিভারেজ জিনিসটা কি? দেখেন, এই যে লিভারেজ যেটা হলো, এটা হলো ট্রেডিং এর একটা শক্তিশালী একটা
অপশন বা একটা মাধ্যম বা টুলস যেটাই বলি, যেটা ব্যবহার করে আপনি ছোট যে ফান্ড আছে, ছোট যে ক্যাপিটাল আছে, এটা দিয়ে বড় পজিশনে এন্ট্রি ওপেন করতে পারবেন। ওপেন করার ক্ষমতা, বিষয়টা বুঝতে পারছেন? এবং সহজ ভাষায় যদি এটাকে আমরা বলি যে এটা হচ্ছে ব্রোকারের কাছ থেকে নেওয়া একটা মানে এক ধরনের একটা লোন, যেটা দিয়ে আপনি নিজের যে অ্যাকচুয়াল বা আমার যে রিয়েল যে ফান্ডটা আছে, এই ফান্ডের চেয়ে অনেক বেশি পরিমাণে ট্রেড করার একটা ক্ষমতা দেবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন লেভারেজটা আসলে মূলত আর একটু কি আমি একটু বলে দিই, সহজভাবে বুঝতে পারবেন। এখন ধরেন আমার ফান্ড হচ্ছে কত? আমার ফান্ড হচ্ছে 100। আমি এখান থেকে লিভারেজ নিলাম। লিভারেজ নিলাম কত? 1:1, মানে 100 লিভারেজ নিলাম আমি। ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে আমার অ্যাকাউন্টে ট্রেডিং এর পাওয়ার। আমার অ্যাকাউন্টে ট্রেডিং এর পাওয়ার মানে শক্তি। আমার অ্যাকাউন্টে শক্তি কত হবে? তাহলে আমি যদি $100 থাকে, তাহলে আমি $100 এটাকে গুণ দিব। $100 দিয়ে আমি 100 গুণ দিব। যাও, পরে। তাহলে আমি এবার এটাকে গুণ দিলাম। তাহলে এটাকে গুণ দিলে আমার ক্যাপিটালে ফান্ড কত হবে? আমার ফান্ড হয়ে যেতে 10,000। কথা বুঝতে পারছেন? $10,000 সম পরিমাণ মার্কেটে ট্রেড করতে লাগে। বাইজিৎ ভাই, কথা বুঝতে পারছেন? তাহলে আমার অ্যাকাউন্টে ফান্ড আছে $100, কিন্তু ব্রোকার আমাকে লিভারেজ দিল কত? $100। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে এর মানে কি, আমি $100 দিয়া আমি হ্যাঁ $10,000 সম পরিমাণ মার্কেটে এন্ট্রি ওপেন করতে পারবো, মানে ট্রেড করতে পারবো। মানে ক্ষমতা হয়ে গেছে, ক্ষমতা দিয়ে ফেলছে মার্কেটে। হ্যাঁ, এখন যদি মার্কেট এই যে এখন ধরুন আপনি লিভারেজ নিলেন, এখন যদি মার্কেট আপনার পক্ষে 10 পিপস, কত? 10 পিপস যদি মার্কেট মুভমেন্ট করে, অনেকে পিপসটা বুঝতে কষ্ট হচ্ছে, সমস্যা নাই, পিপসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আজকে পিপস তো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 10 পিপস যদি মুভমেন্ট করে আর আপনি যদি লাভ করবেন, আপনি এখান থেকে কিন্তু লাভ করবেন, কিন্তু বিপরীত মুখে গেলে তাহলে আপনার ক্ষতি হবে। যদি আপনার ফেভারে মার্কেট আসে, তাহলে 10 পিপস আপনি লাভ করতে পারবেন মার্কেট থেকে। আর যদি আপনার বিপরীত মুখে যায়, তাহলে আপনার কি হবে? আপনার ক্ষতি হবে মার্কেটে। কথা বুঝতে পারছেন? তাই লিভারে যেরকম শক্তি দেয়, তেমনই আপনাকে কি রিস্কটাও মার্কেটে লিভারেজ আপনাকে বাড়ায় দেবে, এটা কনফার্ম থাকবেন। ওকে, তাহলে এখন লিভারেজটা কেন আমরা ব্যবহার করব? আমরা লিভারেজটা এই জন্যই ব্যবহার করব, 3টা পয়েন্ট মাথায় রাখবেন। লিভারেজটা প্রথমত হলো আমার ছোট ক্যাপিটাল দিয়া বড় ট্রেড, ছোট অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আমি বড় ভলিউমের ট্রেড নিতে পারবো। এটা হচ্ছে আমাকে 1 নম্বর সুবিধা। দ্বিতীয় সুবিধা হলো বেশি লাভের সুযোগ, মানে পজিশনের সাইজ বড় হলে আপনি ছোট মুভমেন্টে কি ভালো প্রফিট করতে পারবেন। 2 নম্বর। তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে কি ডাইভার্সিফাই ট্রেডিং এ আপনি একাধিক পেয়ারে, মানে এটা সোজা কথা বলা হচ্ছে, আপনার লিভার যদি বড় থাকে, তাহলে আপনি একাধিক পেয়ারে আপনি কি ইনস্ট্রুমেন্ট ট্রেড করতে পারবেন, কারণ আপনার ট্রেডিং এ একটা পাওয়ার বেশি থাকার কারণে। লিভারে যত বেশি বড় হবে, আমি আদার্স গোল্ডের পাশাপাশি আরো অনেক পেয়ারে ট্রেড করতে পারবো। কেন? আমার অ্যাকাউন্টে লিভারেজ বেশি থাকার কারণে ট্রেড পড়বে না, তো পড়বে না। তবে একটা কথা সবাই মাথায় রাখবেন, সেটা কি? সেটা হচ্ছে যে আপনি বেশি লাভের সুযোগ থাকলে আপনি বেশি লসেরও সম্ভাবনা থাকবে। এটা মাথায় রাখতে হবে যে যত বেশি লাভ করবো তত বেশি রিস্কেরও সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য আপনাকে রিস্ক মানি ম্যানেজমেন্ট করাটা মানে কি বলে ফরজ হয়ে গেছে আপনার জন্য। কথা বুঝতে পারছেন? তাহলে এখন কতটুক লিভারেজ নিলে ভালো হয় আপনাদের জন্য? কতটুক লিভারেজ নিলে ভালো হয়? ওকে, বা লিভারের উপর নির্ভর করে আপনার ট্রেডিং এর স্টাইল, রিস্ক, মানি ম্যানেজমেন্ট, অভিজ্ঞতা এর উপর। এখন তাহলে আমরা আসলে এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি।
আমরা যারা নতুন ট্রেডার, একেবারে বিগিনার ট্রেডার, মানে ফরেক্সটা ফার্স্টে বলা আছি, আমরা তেমন কিছু পারি না, বুঝি না, তাহলে আমাদের জন্য কতটুকু নিয়ে শুরু করলে ভালো হয়? দেখেন, আমরা যারা নতুন ট্রেডার আছে, আমাদের জন্য সবচাইতে বেস্ট অপশন হচ্ছে 1:100 লিভারেজ নিলে ভালো হয়। 100 থেকে আমাদের 200 লিভারেজ নিলে আমাদের জন্য ভালো। কেন? কম লিভারেজ নিলে আপনার রিস্ক কম থাকবে এবং আপনি ধীরে ধীরে এটাকে অভ্যাসে পরিণত করতে পারবেন মার্কেটে। নতুন ট্রেডারদের জন্য, যারা একেবারে নতুন। ওকে। আর যারা মিড লেভেলে যারা ট্রেডার আছেন, একেবারে মিড লেভেলে যারা ট্রেডার আছেন, আপনাদের জন্য হচ্ছে এখানে 200 থেকে 200 থেকে 1:3, মানে 300 লিভারেজ। কেন? কারণ কি, আপনি যখন মার্কেটে বুঝে ফেলছেন, তখন কিছুটা রিস্ক নিলেও আপনি স্টপ লস, সঠিক লট সাইজ আপনি ব্যবহার করলে আপনি ভালো একটা কি ফিডব্যাক পাবেন, মানে প্রফিট নিতে পারবেন মিড লেভেলে যারা। আর যারা প্রফেশনাল যারা ট্রেডার আছেন, ঠিক আছে, যারা প্রফেশনাল যারা ট্রেডার আছেন, আপনাদের জন্য হচ্ছে এখানে আপনারা 1:5 থেকে 1:, আপনারা 1000 লিভারেজ আপনারা মার্কেট থেকে ইউজ করতে পারেন। কেন? কারণ প্রফেশনাল ট্রেডার যারা আছেন, তারা অ্যানালাইসিস এবং স্ট্র্যাটেজি বুঝে তারা হাই লিভারেজ ব্যবহার করে, হ্যাঁ, তবে তারা রিস্কটাকে কন্ট্রোল করে খুব স্ট্রিক্টলি তারা মেনটেন করতে পারে, মার্কেট থেকে হিউজ পরিমাণ ফান্ড তারা মার্কেট থেকে প্রফিট সংরক্ষণ করতে পারে। কথা বুঝতে পারছেন? এখন আমার যে পরামর্শটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে, আপনি যদি ট্রেডিং শুরু করে একবার নতুন ভাবে আপনারা করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে যারা নতুন ট্রেডার, তারা আপনারা 100 থেকে 200 লিভারেজ ব্যবহার করবেন। যারা মোটামুটি মার্কেট স্ট্রাকচার বুঝেন, অ্যানালাইসিস মোটামুটি করতে পারেন, মার্কেটের মুভমেন্টটা ধরতে পারেন, তারা 200 থেকে 300 লিভারেজ ব্যবহার করবেন। আর যাদের ক্যাপিটাল বড় এবং তারা মার্কেটে মোটামুটি সব স্ট্রাকচার গুলো ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনারা 500 থেকে 1000 লিভারেজ নিয়ে আপনারা মার্কেটে ট্রেড করবেন। আশা করি যে আপনারা মার্কেট থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই আপনাকে স্টপ লস, লট সাইজ ক্যালকুলেশন এবং রিস্ক টু রেওয়ার্ড, হ্যাঁ, রেশিও মেনটেন করতে হবে। কারণ লিভারেজ ছাড়াই যদি আপনার 10% রিস্ক হয়, তাহলে লিভারেজ নিয়ে সেটা আপনার 100% লস হয়ে যাবে মার্কেটে। হ্যাঁ, এই জন্য কি আমাদের রিস্ক টু রেওয়ার্ড মানে বানাইয়া, মানি ম্যানেজমেন্ট বানাইয়া, সেটা আমাদের কি আমরা এই কোর্সে কিন্তু রাখতেছি আপনাদের জন্য। এবং কিভাবে আপনি এটাকে মানি ম্যানেজমেন্ট করবেন, কেমন আগাবেন, এটা নিয়ে ক্লাস থাকবে, আপনারা মুভমেন্টটা ইনশাল্লাহ ধরতে পারবেন। ওকে, তাহলে আসেন, এবার আসেন আমরা লিভারেজ সম্বন্ধে জানলাম। এবারে মার্কেট আমরা লট সম্বন্ধে জানবো। অনেকে আমরা লটে এমন ভাবে মার্কেটে ট্রেড করি যে আমাদের মতন পৃথিবীতে আর কোনো ট্রেডার নাই। কখনো 5 সেন্ট, কখনো 20 সেন্ট, কখনো 2 সেন্ট, উল্টা পাল্টা এলোমেলো ভাবে ট্রেড করি। এবার আসেন, এই লটটা আসলে বিষয়টা ভালো করে বুঝেন। আচ্ছা, আপনার একটু বলেন তো, যা ক্লাসটা কি অনেক লং হয়ে যাচ্ছে কিনা একটু বলেন তো। না না, ক্লাসটা কি লং হয়ে যাচ্ছে? ঠিক আছে। বাজিত ভাই, ঠিক আছে, জি। আরো ডেপথে ঢুকতে পারলে আরো ভালো। ঠিক আছে, লং হোক আর যাই হোক, কিন্তু ডেপথ জিনিসটা ঠিক শিখতে হবে, রুট লেভেলটা শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কন্টিনিউ চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন লট সাইজ। এই লট জিনিসটা কি? লট মানে অন্য একটা জগৎ, লট মানে অন্য একটা ভালোবাসা। ওকে, তাহলে এখন দেখেন, লট সাইজ হচ্ছে ট্রেডিং এর একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা আপনার ট্রেডিং এর পরিমাণ, ভলিউম নির্ধারণ করবে মার্কেটে। হ্যাঁ, এবং ঠিকভাবে লট সাইজ ব্যবহার না করলে আপনি বড় ধরনের লস হয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনাও থাকবে মিনিমাম 98%। আবার সঠিক লট সাইজ ব্যবহার করে আপনি কি করতে পারবেন? হ্যাঁ, ছোট ব্যালেন্স দিয়াও, হ্যাঁ, অনেক বড় মানে মানে অনেক ভালো, মানে কি আপনি প্রফিট করা আপনার জন্য একেবারে সম্ভব হয়ে যাবে 100%। হ্যাঁ, তাহলে ব্যাপারটা সম্পূর্ণ কি ডিটেলসে বোঝা দরকার না, যেভাবে আমরা লিভারেজটা বুঝাইছি সেম ভাবে আমি আপনাদেরকে ড্রয়িং করে বোঝাচ্ছি। দেখেন, আমি একটু শর্টভাবে লিখতেছি। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যেটা,
ওকে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হচ্ছে 1 লট। ওকে, এরপর হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে মিনি অ্যাকাউন্ট। মিনি অ্যাকাউন্টে হচ্ছে আমাদের 0.10 সেন্ট, 10 সেন্টের ট্রিট। আর একটা হচ্ছে কি আমাদের মাইক্রো অ্যাকাউন্ট। আমি জানি না আমার এইভাবে ক্লাসটা আপনারা আরো পাইছেন কিনা। হ্যাঁ, দেখেন, এরপর এটা হচ্ছে কত 0.10 লট। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে এইখানে 1 লটে আমাদের কি থাকতে হবে, এখানে আমাদের 1 লক্ষ ইউনিট, 1 লক্ষ ইউনিট থাকলে একটু লেখা দেয়, হ্যাঁ, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। 1 লক্ষ ইউনিট, হ্যাঁ, ওকে। আর এটা হচ্ছে আমাদের কত 10,000 ইউনিট। আর এখানে থাকবে আমাদের কত, এখানে 1000 থাকবে আমাদের 1000 ইউনিট। আমরা সেন্টে নাই গেলাম। ওকে, সেন্ট আমরা নাই গেলাম, সেন্ট দরকার নাই। এটা অনেক ব্রোকার থাকে, অনেক ব্রোকার থাকে না, আমরা যারা সেন্ট অ্যাকাউন্ট ট্রেড করি। এখন দেখেন এখানে সহজ কথা হলো, আপনার লট সাইজ হচ্ছে ট্রেডিং এর একটা ভলিউম বা পরিমাণ, যা বলে কি আপনাকে মার্কেটে বলে দেয় যে আপনি কত ইউনিট আপনি কারেন্সি কিনতেছেন বা বিক্রি করতেছেন মার্কেটে। কারণ ফরেক্স মার্কেটে সাধারণত 4 ধরনের লট সাইজ থাকে। সেটা কি, একটা হচ্ছে 1 লট, মানে $1 ট্রেড করা। আরেকটা হচ্ছে কি, এখানে এখানে আচ্ছা, আমরা এখানে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে দেই। পৃথিবীতে যতগুলো কারেন্সি পাবেন, যেমন ধরেন এক্স, এ, ইউ, ইউএসডি। ওকে, এখন এই যে আপনার এই গোল্ড আছে না, এটা হচ্ছে আপনার বেস কারেন্সি। এটা হচ্ছে কি বেস কারেন্সি। আর এটা হচ্ছে কি আপনার কোড কারেন্সি। ডলার হচ্ছে কোড কারেন্সি। কথা বলছেন, গোল্ডের যদি দাম বাড়ে ডলারের মান কমে যাবে, ডলারের মান যদি বাড়ে গোল্ডের দাম কমে যাবে। আর বেস কারেন্সি মানে কি ইউনিট, 1 লক্ষ ইউনিট থাকলে আমি এখান থেকে বাই সেল করতে পারবো। আসলে তাহলে এটা মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম তো নাকি? তাহলে আমরা এবারে কি করি, ওকে, তাহলে এবার আমরা একটু আগের জায়গায় যাই, তাহলে আমরা ধরতে পারবো। বাইজিৎ ভাই, স্ক্রিনটা ফুল স্ক্রিন করা যায় না? এই পাশে যে ইয়েগুলো দেখা যাচ্ছে এগুলো তাহলে থাকতো না? একটু বড় কোনটা? দেখা, এই যে পাশে আপনার আমরা যে আছি এটা, আপনার এটা কি তো ফুল হচ্ছে স্ক্রিনটা? আপনাদের এখানে, আমার এখানে ফুল স্ক্রিন করার কোনো অপশন নাই, বিকজ সেটা আপনাদের এখানে ফুল স্ক্রিন ইয়া করা ভাই যাবে। ওই ফুল স্ক্রিন যে আপনি নিজে করে দিতে পারেন, থ্রি ক্লিক করলে এই ফুল স্ক্রিনের একটা অপশন আছে, ওটা দিলে ক্লিক আপনারটা বড় হয়ে যাবে স্ক্রিন। আছে আছে। সেটা আমি জানি না। এটা কোথা থেকে করবো বলেন? স্ক্রিনটা শেয়ার দেন, আগে স্ক্রিনটা শেয়ার দেন। আমার তো স্ক্রিন শেয়ারই আছে। স্ক্রিনটা যা আমার ল্যাপটপ, আমার থেকে আমি বড় করে নিতে পারবো, আপনি বড় করতে পারবেন না তো। আমি তো সেটাই বলতেছি, আমার এখানে বড় করার অপশন নাই। এটা না আপনার মোবাইল, আপনার ল্যাপটপ থেকে এটা আপনি করে নিতে পারবেন। আমি পারবো, আপনি পারবেন না। বাইরে বলে দিচ্ছি তো ভাই, থ্রি ডটে যা ক্লিক করেন, থ্রি ডটে যা ক্লিক করলে ফুল স্ক্রিন দেখা যাবে, ওখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে দেখেন আমরা যেটা কথা বলতেছিলাম, তাহলে এখন কথা হচ্ছে এখানে আমরা বেস কারেন্সিটা মোটামুটি চিনতে পারলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা লট, এখন দেখেন স্ট্যান্ডার্ড লট মানে কি 1 লক্ষ ইউনিট থাকলে আপনি এখানে 1 লটে ট্রেড করতে পারবেন, মানে বেস কারেন্সি। ইউনিট মানে কি বেস কারেন্সি, ইউনিট মানে 1 লক্ষ গোল্ড যদি আপনার কাছে থাকে আপনি 1 লটে মার্কেটে ট্রেড করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে মিনি লট। এখানে 10 সেন্টে যারা আমরা ট্রেড করি মার্কেটে, এখানে যদি 10,000 ইউনিট কিনা থাকে তাহলে আপনি মার্কেটে বাই এন্ড সেল করতে পারবেন, মানে 10 সেন্টে ট্রেড করবে মার্কেটে। ঠিক আছে,
আবার মাইক্রো লটে যদি 1000 ইউনিট আমার থাকে তাহলে এখানে আপনার 1 সেন্টার মার্কেটে ট্রেড করবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা যখন ট্রেড করব তখন আপনার লাভ এবং লস নির্ভর করে আপনার পিপ মুভমেন্ট আর লট সাইজের উপর এটা নির্ভর করে। কথা বুঝতে পারছেন? তাহলে আসেন আমরা একটু ড্রয়িং করার মাধ্যমে আমরা এটা জানা নেই। ড্রয়িং করার মাধ্যমে এটা আমরা জানি। পিপের বিষয়টা পরের স্টেপে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এখানে স্ট্যান্ডার্ড যে লটটা আছে এখানে আমরা একটু আগে করে নেই আমরা কোন কারেন্সিটা নিতে চাচ্ছি। যেমন ধরেন ইউরো ইউএসডি। আচ্ছা একটু বলেন তো আমার ক্লাসটা কি আপনাদের কোনো হার্ডলি মনে হচ্ছে নাকি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হইতেছে? বলেন তো প্লিজ। না 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 বস, কোনো সমস্যা হচ্ছে না, স্মুথলি ক্লাস হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। আমি কন্টিনিউ থ্যাংক ইউ করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইজিৎ ভাই ভালো হচ্ছে। আরেকটা জিনিস যে আমরা যে আপনি ওই যে লিভারেজটা যখন পড়ালেন তখন আমাদের কোনো কোশ্চেন আছে কিনা সেই জায়গাটা একটু না জিজ্ঞেস এখানে কোনো কোশ্চেন নেওয়া যাবে না। এখানে কোশ্চেন নিলে আমার ক্লাসটা 2 ঘন্টা শেষ করুন। হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কোশ্চেন কখন নিব? এটার জন্য আপনাদের ম্যানুয়ালি ভিডিও রেকর্ড করা হচ্ছে। আপনারা ক্লাস শেষে ভিডিওটা দেখে নেবেন। এরপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনাল নক দিবেন। তাহলে আমরা ওকে। যদি ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস যদি করতে হয়, যেমন আপনি লিভারেজ আমরা 1:1 দেখলাম, লিভারেজ তো 2:1 বা 10:1 এরকমও তো আছে না? এটা ক্লাসের ভিডিওর মধ্যে আপনারা একবার দেখলে আপনাদের রিভিউ হয়ে যাবে। এটা আমি কিন্তু বুঝাই দিচ্ছি কার জন্য কতটুকু লিভারেজ নিলে ভালো হয়। হ্যাঁ, এখন যদি আপনাদের আমি কোশ্চেন দিতে যদি চলে যাই তাহলে এই ক্লাসটা মিনিমাম 2 ঘন্টা লাগবে। তখন আপনারা অনেকে বোরিং ফিল করবেন আর পূর্বে যা করছেন সব ভুলে যাবেন। না সেটা এই জন্য ঠিক আমি আছে, চাচ্ছি কিন্তু আমি ক্লাস চাচ্ছি শেষে আপনি ক্লাসটা ভাই আমি একটু শেষ করি। এই জন্য আমি চাচ্ছি ক্লাসটাকে শেষ করি। হ্যাঁ, আমাদের ভিডিওটা রেকর্ডটা বন্ধ করে তখন আপনাদের যদি কিছু বলার থাকে এটা আমি আপনাদেরকে পার্সোনাল কোশ্চেন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, সমস্যা নেই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আশা করি আর কোনো অতিরিক্ত কথা বাড়ায়েন না প্লিজ, কারণ অলরেডি রেকর্ডটা যদি বেশি রেকর্ড হয়ে যায় অনেক দূরে তো আপনাদেরই কষ্ট হবে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন এখানে আমরা নিলাম ইউরো ইউএসডি, মানে এখানে লট সাইজের যে একটা প্রকার ভেদ আছে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এখন ধরেন এখানে আছে কি আমাদের স্ট্যান্ডার্ড লট, এরপর আছে আমাদের মিনি লট, এরপর আছে কি আমাদের আমি একটু শর্ট করে লিখি নাহলে আমার একটা লং টার্ম সময় লেগে যাবে, কারণ আরো কয়েকটা আলোচনা আছে গুরুত্বপূর্ণ, এটা শেষ করতে হবে। দেখেন এখন ধরেন স্ট্যান্ডার্ড লটে আমরা যখন ইউরো ইউএসডি তে যখন ট্রেড করব এক লট, ওকে, এক লটে যখন ট্রেড করব তখন আমাদের এক পিপসে আমাদের প্রফিট হবে $10। কথা বুঝতে পারছেন? আর যখন গোল্ডে ট্রেড করব তখন আমার এক পিপসের প্রফিট হবে $100। বিষয়টা বুঝতে পারছেন? আবার আমরা যখন মিনি লটে ট্রেড করব ইউরো ইউএসডি তে, যেটাকে বলা হয় 10 সেন্ট, আমরা যখন 10 সেন্টে ট্রেড করব তখন আমাদের এক পিপসে প্রফিট হবে আমাদের $1। আবার যখন মাইক্রো অ্যাকাউন্টে যখন ট্রেড করব 0.01 এ তখন আমাদের এক পিপসে প্রফিট হবে মার্কেটে 10 সেন্ট। কথা বুঝতে পারছেন? এখন মজার বিষয় হচ্ছে মার্কেট যদি আপনার ফেভারে আসে, 50 পিপ যদি আপনার ফেভারে যদি আসে মার্কেট, তাহলে আপনার কি হচ্ছে, তাহলে আপনার ফেভার আসলে আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড লটে আপনি কি করতে পারবেন, $500 প্রফিট করতে পারবেন যদি আপনার ফেভারে আসে। আবার মিনি লটে যদি মার্কেট আপনার ফেভারে আসে তাহলে যারা মিনি লটে ট্রেড করবেন তাহলে আপনি $50 প্রফিট করতে পারবেন। আবার যদি মাইক্রো লটে যারা ট্রেড করবেন আপনি এখানে $5 প্রফিট করতে পারবেন যদি আপনার ফেভারে আসে। আর মার্কেট যদি আপনার বিপরীত মুখে যায় তাহলে উল্টা কাজ করবে, আপনার লস হয়ে যাবে, $500 লস হয়ে যাবে। তারা ওয়ান লটে ট্রেড করবেন, যারা মিনি লটে করবেন তাদের $50 লস হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এজন্য এখানে বলা হয়েছে যে আপনার মার্কেট যদি আপনার বিপরীতে যায় তাহলে একইভাবে লস হয়ে যাবে। তাই লট সাইজ এবং স্টপ লস মিলে আপনাকে রিস্ক মানি ম্যানেজমেন্ট করাটা বাধ্যতামূলক।
কথা বুঝতে পারছেন? এখন এখানে যে কাজটা করবেন আপনারা লটের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি লট সাইজ ঠিক করার সময় আপনি তিনটা জিনিস মানে মাস্ট আপনি কি করবেন, অলমোস্ট আপনার মাথায় এটা রাখতে হবে অলমোস্ট। সেটা কি? এক নাম্বার আপনার থাকতে হবে আমার মার্কেটের যে ফান্ড আছে, আমার ফান্ডের ক্যাপিটাল আছে, এটা বলতে আমার ফোকাস রাখতে হবে যে আমার যে ব্যালেন্স আছে এটা মোট ক্যাপিটাল কত, এটা এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর হইতেছে আপনার এখানে যে রিস্ক আছে না, আপনি এখানে এই রিস্ক আপনার রিস্কের প্রতি আপনার ট্রেড কত পার্সেন্ট আপনার রিস্ক নিতে চাইতেছেন, এটা মাস্ট বি মাথায় রাখবেন। আপনি কি 1% নাকি 2% রিস্ক নিতে চাইতেছেন আমার ক্যাপিটালের অনুযায়ী। তারপর রাখবেন আপনি এখানে স্টপ লস মানে এসএল এবং টিপি। এসএল এবং টিপি, কথা বুঝতে পারছেন? এখন একটা উদাহরণ দিয়ে বলি যে ধরুন আপনার অ্যাকাউন্টের ফান্ড হচ্ছে কত, $1000। $1000 আপনার ফান্ড, আপনি এটাকে রিস্ক নেবেন 2%। আপনি 2% রিস্ক নিয়ে মার্কেটে ট্রেড করবেন, তার মানে $20 রিস্ক নিয়ে আপনি মার্কেটে ট্রেড করবেন। কথা বুঝতে পারছেন? কারণ এটা পিপের ভ্যালু স্ট্যান্ডার্ড লট আপনি 10 ইউরো ইউএসডি জন্য। কথা বুঝতে পারছেন? এখন নতুন ট্রেডারদের জন্য কিছু কথা বলি, এটা একটু মাথায় রাখেন। দেখেন লো লেভারেজ ব্যবহার করলে আপনি 100 থেকে 200 লিভারেজ লট সাইজ বড় হয়ে গেলেও আপনার মানে লসের ঝুঁকিটা কম থাকবে যারা নতুন ট্রেডার, যারা কম লিভারেজ নিয়ে ব্যবহার করবেন। আর যারা মার্কেট লটে দিয়ে ট্রেড শুরু করবেন তারা 0.01 ট্রেড দিয়ে তারা প্র্যাকটিস করলে তাদের লস কম হবে, কিন্তু মার্কেটের মুভমেন্টের একটা অভিজ্ঞতা তার তৈরি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এবার হচ্ছে কি ফিক্সড রিস্ক পাওয়ার ট্রেড, সবসময় প্রতি ট্রেডে 1 থেকে 2% রিস্ক রাখবেন, কখনো বেশি রাখবেন না। হ্যাঁ, লট সাইজ ক্যালকুলেশন ব্যবহার করতে হবে। অনলাইনে অনেক মানে এই ফরেক্স মার্কেটের ক্যালকুলেটর আছে যেগুলা মানে ব্যালেন্স আর এখানে লট সাইজ এগুলো ব্যবহার করে মানে কইরা আপনি নিজে বাই করতে পারবেন। রিস্কের উপর স্টপ লস বসিয়া আপনার সঠিক লট সাইজ মানে পাওয়া আপনার জন্য সহজ করে দেয় ক্যালকুলেটর গুলো। আমি নেক্সট আরেকবার সময় আমরা আপনাদেরকে এটা দেখাই দিব। কথা বুঝতে পারছেন? আর সবসময় আমার সাজেশন থাকবে আপনি যদি এসএমসি লিকুইডিটি চার্ট প্যাটার্ন নিয়ে যদি কাজ করেন তাহলে ছোট লট সাইজ নিয়ে আপনাকে হায়ার যে টাইম ফ্রেম আছে এটা ট্রেড করা আপনাদের জন্য খুবই ভালো। এতে ব্রেকআউট এড়ানো যাবে আর আপনার ধৈর্য ধরে আপনি মার্কেটে অনায়াসে মার্কেটে ট্রেড করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এটা পাইলাম। এরপর হচ্ছে আমরা জানবো মার্কেটের পিপস। এরপরে দেন আমাদের ক্লাস দ্রুত শেষ হয়ে যাবে। এরপর আমরা পিপস সম্বন্ধে নিয়ে একটু ক্লিয়ার হব। পিপসটা আসলে মূলত কি? দেখেন এই পিপস ট্রেডিং এর সবচেয়ে একটা মৌলিক একটা ট্রাম। বিষয়টা বুঝতে পারছেন? যেটা বুঝলে আপনি মার্কেটের মুভমেন্ট সহজে ট্র্যাক করতে পারবেন এবং পিপস ঠিকভাবে না বুঝলে আপনার প্রফিট লস হিসাব করাটাও আপনার জন্য একেবারে কঠিন হয়ে যাবে মার্কেটে। কথা বুঝতে পারছেন? তাহলে চলেন আমরা একটু আমরা পিপের সম্বন্ধে জানি। পিপের একটু ফর্মুলা কি, আসলে পিপটা কি, একটু এইগুলা বিষয়ে আমরা একটু ক্লিয়ার হই। দেখেন পিপের যদি পয়েন্ট বা ফর্মুলা যেটা বলে না কেন, এটা হচ্ছে কি পার্সেন্ট ইন্ট পয়েন্ট মানে এটা হচ্ছে প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট। এটা হলো যে ফরেক্স মার্কেটের যে কারেন্সি পেয়ার আছে, কারেন্সি পেয়ারের প্রাইস মানে মুভমেন্টের সবচেয়ে ছোট একটা ইউনিট। সাধারণত এটা মেজর কারেন্সি পেয়ার গুলোর মানে প্রাইস, হ্যাঁ, ডিসিমাল প্লেসের মাধ্যমে এটা হয়, হ্যাঁ, বা পর্যন্ত হয়ে থাকে এখন। আর এটা চতুর্থ ডিজিটের মানে পরিবর্তনকে বলা হয় পিপস। সেটা কি আমি একটু বলে দেই। ধরেন গোল্ড মার্কেট আছে না, যেহেতু আমরা গোল্ডে পরিচিত বেশি, আমরা ইউরোর সাথে অনেকে পরিচিত না, গোল্ডে যেহেতু পরিচিত, ধরেন এখানে আমি গোল্ড লিখি XAUSD। ওকে, এখন ধরেন গোল্ডের একটা মানে গোল্ডের দুটা প্রাইস থাকে, একটা আক্স প্রাইস, একটা হচ্ছে বিট প্রাইস, তাই না? এখন ধরেন গোল্ডের প্রাইস হচ্ছে কত
এখানে আমরা ধরি 5,000 10.50 গোল্ডের প্রাইস। আর আরেকটা প্রাইস আছে কত 5,000 ধরেন 11.00। ওই যে দেখবেন চতুর্থ সংখ্যা পর একটা 3 একটা পয়েন্ট হয়, 10 20 30 40 একটা পয়েন্ট হয়। ওকে, তার মানে কি এই যে তার যে চতুর্থ যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় পিপস। তাহলে দেখেন এই দুইটা জায়গার ভিতরে একটা পরিবর্তন হয়েছে না, 100 পয়েন্টের পরিবর্তন হয়েছে কিনা, এখানে তো 100 পয়েন্টের একটা পরিবর্তন হয়েছে কিনা। তাহলে এখানে যেহেতু 100 পয়েন্টের একটা পরিবর্তন হইয়া এই 10 থেকে মার্কেটের প্রাইস হয়ে গেছে কত 11, মানে $1 পরিবর্তন হয়েছে। আর এটাকে বলা হয় 10 পিপস। এটাকে কি বলা হয় 10 পিপস। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা পিপটা তো মোটামুটি মাথায় নিতে পারছি। ওকে, তাহলে আমরা পিপটা একটু বিষয়টা কি নিলাম, পিপটা কি। ওকে, দেখেন এই যে যে পিপটা হচ্ছে, এখন আমি একটু সহজভাবে আপনাদেরকে বলি। ধরেন আমরা ইউরোতে একটু যাই, ইউরো ইউএসডি, এই যে যে ইউরো ইউএসডি। হ্যাঁ, এখন ধরেন ইউরো ইউএসডির প্রাইস হলো ধরেন 1.105। এই যে তার চতুর্থ যে সংখ্যাটা আছে, এই যে চতুর্থ সংখ্যা হচ্ছে এই যে শূন্যটা, কথা বুঝছেন? এখন ধরেন এটা পরিবর্তন হইয়া কত হলো, এখানে 1.1051 হয়েছে। দেখেন এই যে এটা এই 1 আর এই 0, এটা পরিবর্তন হলো। হ্যাঁ, তাহলে এখানে কি 1 বাড়লো না, 1 পরিবর্তন হয়েছে কিনা মার্কেটে? আচ্ছা, আপনারা এটা কি করতেছেন? এটা কে স্ক্রিন শেয়ার দিচ্ছেন? এগুলা করলে তো সমস্যা। আপনারা যদি এগুলো ডিস্টার্ব করেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে, ক্লাসটা পুরোটা এলোমেলো হয়ে যাবে। তাহলে কি আমি আপনাদের সবকিছু অফ করে দিব যেন আপনারা না করতে পারেন? আমার স্ক্রিন কি দেখা যায়? এটা একজন বলবেন প্লিজ। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। জি 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 বস, দেখা যাচ্ছে। তো দেখুন ওকে, এখন সবকিছু অফ করে দেওয়া হয়েছে। এখন আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন তাহলে এখানে তাহলে দেখেন এখানে 1 ইউরো এসডি কি পরিবর্তন হলো কিনা। হ্যাঁ, তাহলে এর মানে হলো এইখানে কি হয়েছে, এই চতুর্থ সংখ্যার পরে শূন্যর পরে কিন্তু পরিবর্তন হয়েছে 1। তার মানে কি এখানে 1 পয়েন্ট কি বাড়লো কিনা। তার মানে কি এখানে যেহেতু 1 বাড়ছে তাহলে এর মানে হলো এখানে 1 পিপ পরিবর্তন হয়েছে, 1 পিপস পরিবর্তন হয়েছে মার্কেটে, মানে মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, আবার এখানে আমি আরেকটা দেখাই, জিবিপি জিপিপি ইউএসডি মুভমেন্টটা দেখেন, এখানে হচ্ছে 1.305। ওকে, তাহলে এখানে পরিবর্তন হয়ে মার্কেট ধরেন এখানে কমে গেল 1.3040। তার মানে কি এখানে 10 পিপসের একটা মুভমেন্ট হলো কিনা মার্কেটে।
10 পিপসে কিন্তু একটা মুভমেন্ট হয়েছে মার্কেটে। হ্যাঁ, তবে ব্যতিক্রম JPY এর পেয়ার গুলো যেটা আছে ইউএসডি JPY, এটা সাধারণত এটা কিন্তু ডিসিমাল প্রাইস 0.001 পর্যন্ত থাকে, সেখানে আপনার 0.01 পিপস মুভমেন্ট হয়, এগুলো আর বুঝতে পারবেন সামনে। ঠিক আছে, এখন পিপের ভ্যালু কিভাবে মার্কেট হিসাব করবেন? আপনি যখন ট্রেড করবেন তখন প্রতি পিপসের মুভমেন্ট আপনার প্রফিট এবং বা লস নির্ভর করবে এই পিপসের উপরে। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, এখানে হচ্ছে লট সাইজ, আপনাকে যে কাজগুলো করতে হবে আপনার লট সাইজ এবং ট্রেড করার কারেন্সি পেয়ার এবং এক্সচেঞ্জ রেটের উপর এগুলা নির্ভর করবে। হ্যাঁ, আর পিপের যে ফর্মুলা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লটে আমরা এক লটে ট্রেড করলে ইউএসডি তে আমাদের 10 আমাদের এখানে কি $10 এক পিপসে $10 প্রফিট হবে। মিনি লটে 10 সেন্টে ট্রেড করলে আপনার $1 প্রফিট হবে। মাইক্রো লটে আপনি 0.01 এ প্রফিট করলে আপনার 10 সেন্ট মার্কেটে প্রফিট হবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন এই মার্কেটে পিপসের এত গুরুত্বপূর্ণ কেন, বা কি কারণে এটা পিপসের গুরুত্বপূর্ণ? দেখেন এখানে যে পিপসের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আছে আমি একটু বলি। এখানে হচ্ছে পয়েন্ট মানে প্রফিট লস মানি ম্যানেজমেন্ট, আপনার লাভ লস মানে কত হবে সেটা পিপসের মুভমেন্ট এবং লট সাইজ যে আছে এর উপর মার্কেটে নির্ভর করবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আপনার মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, টেক প্রফিট, পিপস বেজট হয়, তাই সঠিক পিপসের ক্যালকুলেশন ছাড়া ট্রেডিং করা আপনার জন্য একেবারে রিস্ক হয়ে যাবে মার্কেটে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য কি আপনাকে ট্রেডিং এর স্ট্র্যাটেজি ঠিক করার জন্য পিপের মুভমেন্ট আপনাকে ভালো করে আগে বুঝতে হবে, তারপরে আপনাকে এখানে স্ক্যালপিং, হ্যাঁ 5-10 পিপস বা সুইং ট্রেডিং আপনি 50-200 পিপস অনায়াসে করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য নতুন ট্রেডারদেরকে সবসময় আমি একটা কথা বলি যে আপনি মাইক্রো লট দিয়ে শুরু করতে চাইতেছেন, তাহলে লট সাইজ মানে কি ট্রেডিং করলে আপনি পিপস এর মুভমেন্ট বড় হলেও লস কম হবে, এবং পিপের ক্যালকুলেটর ব্যবহার করবেন অনলাইনে। হ্যাঁ, পিপ ভ্যালু ক্যালকুলেটর ব্যবহার করলে আপনি দ্রুত পিপস এর যে ভ্যালুটা আছে না এটা অনায়াসে বের করতে পারবেন। গুগল ক্রোমে সার্চ দিলে চলে এসে পড়বে ফরেক্স ক্যালকুলেশন বা ক্যালকুলেটর চলে এসে পড়বে। রিস্ক টু রেওয়ার্ড ঠিক করার জন্য আপনাকে স্টপ লস আর টেক প্রফিট সেট করাটা আপনার জন্য একেবারে ফরজ। এই জন্য মানে ওই যে কথা আছে না যে আপনি 1 থেকে 2% রিস্ক নেবেন, নিয়ে আপনি স্টপ লস ব্যবহার করবেন। এরপরে কি মানে হাই ভোলাটাইল পেয়ারে হ্যাঁ বুঝে ট্রেড করতে হবে, যেমন ধরেন জিবিপি, জিপিওয়াই, হ্যাঁ গোল্ডতে পিপসের মুভমেন্ট বেশি হয়, এই জন্য ফলে ঝুঁকিটা কিন্তু আমাদের মার্কেটে বেশি থাকে, যেদিক দিয়ে প্রফিট দেয় আর যেদিক দিয়ে টান দেয় ফাঁকা করে লয়ে যায় মার্কেট। এই জন্য সফল ট্রেডার হতে হলে আপনাকে পিপস নিয়ে পরিষ্কার ধারণা আপনাকে খুব রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পিপ মানে পিপ বোঝা মানে কি লাভ লোকসান বের করা যায়। এবার সঠিক পিপসের ক্যালকুলেশন মানে প্রফেশনাল রিস্ক মানি ম্যানেজমেন্ট মার্কেটে অনায়াসে করা যায়। এবার আসেন আমাদের সর্বশেষ যে আমাদের পয়েন্ট নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমরা মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট মানে টেক প্রফিট এন্ড স্টপ লস এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। মানে সেটা কি বলছে এখানে হচ্ছে টিপি এবং এই এসএল, এরপরে দেন আমাদের ক্লাসটি এখানে সমাপ্ত হবে। ওকে, দেখেন টেক প্রফিট এবং স্টপ লস হচ্ছে ট্রেডিং এর দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন, একটা মাধ্যম, একটা জায়গা, একটা এরিয়া, একটা মানে প্ল্যাটফর্ম টুলস, যেটা যেভাবে নেন। এগুলো ছাড়া আপনার ট্রেডিং মানে হ্যাঁ স্টিয়ারিং মানে আপনার গাড়ি চালাইতেছেন, আপনি গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিচ্ছেন মার্কেটে, সারা গাড়ি চালান। অনেকে দেখেন না পোলা মানে হাত চালা মোটরসাইকেল চালায়, পরে দেখবেন যে শেষ, পরে আর খুঁজে পাওয়া যাবে না। আপনার দশা এমনই হবে যদি আপনি স্টপ লস আর টেক প্রফিট যদি ব্যবহার না করেন। তাহলে সহজভাবে বুঝে নেই যে টিপি আর এসএল কেন এতটা গুরুত্বপূর্ণ, আর এগুলো ছাড়া ট্রেডিং করলে আসলে কি হতে পারে মার্কেটে। ঠিক আছে, তাহলে দেখেন স্টপ লস কি মানে এসএল জিনিসটা আসলে মূলত কি, আমি শর্টভাবে বোঝাচ্ছি। এটা একদম বিস্তারিত করলে অনেকটা সময় লাগবে। অলরেডি ক্লাসটা আপনার প্রায় 50 মিনিট মতন আমাদের হয়ে গেছে ক্লাসটি। দেখেন স্টপ লস হলো এমন একটা লেভেল যেখানে আপনার ট্রেডিং এর হ্যাঁ সক্রিয় ভাবে কি ক্লোজ হয়ে যাবে, মানে নির্দিষ্ট একটা এরিয়া একটা জোনে কি বা একটা রেজিস্ট্যান্স বা একটা সাপোর্টে গিয়া অটোমেটিক কি হয়ে যাবে মার্কেটটা ক্লোজ হয়ে যাবে।
মার্কেট কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন যদি মার্কেট আপনার বিপরীতে যায় তাহলে এটা লস লিমিট। আপনি এএসএল মানে কি, লস, আপনি লিমিট দিয়ে দিলেন মার্কেটে, লস লিমিট দিয়ে দিলেন, আর দেওয়ার পরে সেট করে দিলেন। এখন মানে যাতে কি হয়, মার্কেটে যেন বড় ধরনের আমার কি যেন না হয়, ক্ষতি যেন মার্কেটে না হয়, মার্কেটে বড় ধরনের ক্ষতি যেন এড়ানো যায়, এটাকে যেন বাধা দেওয়া যায়, ক্ষতি যেন না হয় আমার। কথা বুঝতে পারছেন? মানে স্টপ লসটা কেন ব্যবহার করা জরুরি। এখন ধরেন আপনি মার্কেটে একটা কাহিনী করলেন, সেটা হচ্ছে কি, ধরেন আপনি ইউরোতে, ইউরো ইউএসডি তে আপনি কি করলেন, মার্কেটে ট্রেড করবেন। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে বাই নিলেন, মার্কেটে বাই এন্ট্রি এক্সিকিউট করলেন। আপনি মার্কেটে বাই দিলেন কত, আমি প্রাইসটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা। ধরেন 1.1300, মানে 1000 আপনি কি করলেন, মার্কেটে বাই দিলেন, বাই করলেন এই জায়গা থেকে। এখন বাই করার পরে আপনি ধরেন এখানে স্টপ লস দিলেন, মানে এসএল দিলেন। এসএল দিলেন কত, আপনি ধরেন 1. আপনি 0.95, আপনি এই 1000 মধ্যে 95 কি আপনি মানে 50 পিপসের আপনি কি দিলেন, 50 পিপসের আপনি এসএল দিলেন। হ্যাঁ, তাহলে 50 পিপসের যদি এসএল দেন, এখন যদি মার্কেট নিচে নামে, নিচে নামে যদি যায়, তাহলে ট্রেড নিজে থেকে ক্লোজ হয়ে যাবে, আর আপনার মাত্র লস হবে কত, আপনার মাত্র লস হবে 50 পিপস। আপনার লস হবে মাত্র 50 পিপস, আপনার মার্কেটে লস করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে 0.01 সেন্টে ট্রেড করলে, আমি এটাকে বলছিলাম না যে আপনাদের 10 সেন্ট লস হবে। তাহলে এখন আপনি হিসাব করেন, 10 সেন্ট গুণ 5 গুণ দেন না, দেন কয় ডলার লস হয়। কথা বুঝতে পারছেন? এসএলটা কেন ব্যবহার করা জরুরি। আবার এই এসএল ব্যবহার করলে আপনার কি দরকার, দেখেন কেন আপনি এসএল মার্কেটে ব্যবহার করবেন। এসএল এই জন্য ব্যবহার করবেন, আপনি বড় ধরনের লস থেকে বাঁচার জন্য। আপনি এসএল থেকে আপনাকে বাঁচাবে, এসএল ব্যবহার করলে বড় লস থেকে আপনাকে মানে রক্ষা করবে মার্কেট। এরপর হচ্ছে আপনার ইমোশনাল আছে না, আপনার সবচেয়ে মনের যে জিনিসটা, আপনার ইমোশনালকে সে কি করবে, কন্ট্রোল করবে। আপনার ইমোশনাল কন্ট্রোল করবে মার্কেটে। এবং মার্কেট, ঠিক আছে, মার্কেটে নিউজ যে ভোলাটিয়া থাকে, তখন আপনার ব্যালেন্সটা মার্কেটে সেফ থাকবে, মার্কেট যেদিকে যাক আপনার ফান্ডটাকে সেভ করে দিয়ে যাবে মার্কেট। কথা বলছেন? এই জন্য প্রফেশনাল হচ্ছে আপনাকে এসএল সেট করার সময় আপনাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনাকে কি করতে হবে, মানে ওই এসএল সেট করার সময় অবশ্যই মাথা রাখবেন মার্কেটের সাপোর্ট এবং মার্কেটের যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আপনারা অবশ্যই মাথায় ফোকাস রেখে, তারপরে কি ওয়াটার ব্লক, এটার সাথে আবার রাখবেন কি মার্কেটে কোথায় ওয়াটার ব্লক আছে, এই ওয়াটার ব্লক গুলো দইরা, হ্যাঁ, তখনই আপনারা কি ফিয়ার বলো গ্যাপ যা আছে মার্কেটে, ফিয়ার বলো গ্যাপ সহ আপনাদের অ্যানালাইসিস করে তারপর স্টপ লস আপনারা দিবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো তো আমি আপনাদেরকে আরো শিখাবো, এটা আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। এগুলো আমি আপনাদেরকে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, এইগুলো অ্যানালাইসিস করে তারপর আপনারা মার্কেট স্টপ লস সেট করবেন। এই হুট হাট করে মারে দিচ্ছেন, হুট হাট এসএল মারে দিয়েছে আমাদের ইকবাল ভাই, উনি প্রায় সময় দেখছি এমন যে জায়গার মধ্যে ভাই মার্কেট এসএল খাবেই, আপনি দেন না রেজিস্ট্যান্স দেন। আপনি এমন যদি রেজিস্ট্যান্সের নিচে মার্কেট তো রেজিস্ট্যান্সের কাছাকাছি যাবে, ঘুরে আসবে না, রিটেস্ট নিবে না, তাহলে সবসময় স্টপ লস ব্যবহার করবেন কি সাপোর্ট এবং সাপোর্টের নিচে আর রেজিস্ট্যান্সের উপরে। কথা বুঝতে, সেল করলে নিচে, সেল করলে এসএল যাবে উপরে, আর বাই করলে এসএল আসবে নিচে, মানে সাপোর্ট জন্য নিচে আসবে, বা অটো ব্লক বুলিশ অটো ব্লকের নিচে আসবে। কথা বলছেন? এই জন্য একটা কথা মাথায় রাখবেন, যারা প্রফেশনাল যারা আছেন তারা এসএল সেট করার সময় সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা বললাম এগুলা ফোকাস অ্যানালাইসিস করবেন। এবং টেক প্রফিটটা বা কেন দরকার, মানে যেটাকে বলা হয় টিপি, এই টিপিটা বা কেন দরকার। দেখেন টিপিটা আমাদের এই জন্য দরকার, কারণ এটা হলো আপনাকে একটা লেভেলে যেখানে মার্কেট আপনার ফেভারে যাবে, মার্কেটটা আপনার ফেভারে গেলে তখন ট্রেডটা যেন অটোমেটিক প্রফিট হয়ে মার্কেটটা যেন কি হয়ে যায়, প্রফিট হয়ে যেন মার্কেট মানে যেন ক্লোজ হয়ে যায় অটোমেটিক। টেক প্রফিটটা মূলত আমরা এই জন্য ইউজ করি। হ্যাঁ,
ক্লোজ হয়ে যায়, আর এটা আপনার প্রফিটের সিকিউরিটি হিসাবে কাজ করে। আমরা ব্যাংকে যেরকম আমাদের একটা ফিঙ্গার প্রিন্ট দেই, আমাদের ওটিপি আসে, আমরা পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি দেই না, ঠিক তেমনি এই টেক প্রফিটটা হচ্ছে কি আপনার সিকিউরিটি, যে সে একটা জায়গা থেকে আমার প্রফিটটা চলে এসে পড়ে, যাতে কি আপনাকে গ্রেডির করলে কারণে লাভ যেন মিস না হয়। কথা বুঝতে পারছেন? আবার অনেকে দেখা যায় কি আমরা এমন জায়গায় টেক প্রফিট দেই, মার্কেট ধরেন 10 পয়েন্টের জন্য আমার টিপি হিট করে নাই, দরকার কি আপনি ক্লোজ করে বেরিয়ে যান। আমরা টেক প্রফিট দিচ্ছেন, সমস্যা নাই, আপনার মোটামুটি ধরেন $4-5 প্রফিট এসে পড়ছে, এন্ট্রি ক্লোজ করে দেন, $20 আছে এন্ট্রি ক্লোজ করে দেন, আমার টেক প্রফিট দরকার না, আমার বিষয়তে বিজনেস আনাফ, ওকে নেক্সট আপনার একটা ট্রেড করেন। কিন্তু আমরা দূরে বসে থাকি, অনেক সময় দেখা যায় এই 10 পয়েন্টের জন্য মার্কেটটা আমার দেখি $50 আমার লস নিয়ে মার্কেট থেকে অনায়াসে বের হতে হয়। এই কাজগুলো কখনো কেউ করবেন না। কথা বুঝতে পারছেন? আমরা এই ভুলগুলো বেশিরভাগ করি মার্কেটে। আচ্ছা, তাহলে এখন ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। জিবিপি ইউএসডি, আমি আপনাদেরকে জিপিপির মাধ্যমে একটা বোঝাই। ধরেন আমরা জিপিপি তে কি দিলাম, মার্কেটে আমরা সেল করে ফেললাম, আমরা জিপিপি তে মার্কেটে সেল দিলাম, কত প্রাইস 1.300, মানে 3000 আমরা সেল করলাম মার্কেটে। ঠিক আছে, এখন এখান থেকে আমার যে টেক প্রফিট টিপি আছে, আমি এখানে টিপি ইউজ করলাম 1.12, দেখেন 1.2950 তে। ঠিক আছে, আমি এখানে সেল করলাম, মানে 3000 সেল করছি, টিপি দিছি কত 2950, আমি কি দিলাম এখানে, আমি টিপি দিলাম। তাহলে এখন যখন মার্কেটটা নিচে নামবে, নিচে নামার পরে যদি মার্কেট নিচে নামে, তাহলে আমার থেকে মার্কেট কি দিচ্ছে, এখানে ট্রেডিং এর নিচ থেকে এটা অটোমেটিক মার্কেটটা ক্লোজ হয়ে যাবে। আর মজার বিষয় হচ্ছে এখান থেকে আমি একটা প্রফিট পাবো। আমি কি পাবো, এখানে একটা মার্কেটে প্রফিট পাবো, সেটা কতটুকু, আমি এখানে 50 পিপসের একটা প্রফিট পাবো মার্কেটে। কেন, 3000 সেল করছি, 2950 এন্ট্রি ক্লোজ হবে, আমার 50 পিপস প্রফিট। বিষয়টা বুঝতে পারছেন? এখন কেন আপনি টিপি ব্যবহার করবেন, টিপিটা এই জন্যই ব্যবহার করবেন, আপনার ফিক্সড প্রফিট লেভেল যেন মার্কেট ধরতে পারে, এবং মার্কেট যেন রিভার্সালের আগে আপনার লাভটা যেন অটোমেটিক হয়ে যেন এন্ট্রিটা ক্লোজ হয়ে যায়, মানে মোট কথা লক যেন হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা আপনি ইউজ করবেন। আর যারা ডিসিপ্লিন স্ট্র্যাটেজি আপনাকে মাস্ট বি ফলো করতে হবে, এবং প্রফেশনাল যারা আছেন তারা টিপি সেট করার সময় সাপ্লাই, আবারও একটু বলে দিই, আপনারা তো ভুলে যাবেন। টিপি সেট করার সময় আপনাদেরকে যেটা করতে হবে, মার্কেটের সাপ্লাই আছে না, মার্কেটের সাপ্লাই, ঠিক আছে, মার্কেটের সাপ্লাই এবং পাশাপাশি এখান থেকে যে মার্কেটের ডিমান্ড জোন আছে না, এগুলো আপনারা সামনে ক্লাস করবেন, ক্লাস করলে আপনারা আরো বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে যে ডিমান্ড জোন গুলো আছে, ডিমান্ড জোন, এরপর হচ্ছে কি ফিবোনাচি যে লেভেল আছে, ফিবোনাচি যে দেখবেন প্রায় সময় কিন্তু আমরা ফিবোনাচি লেভেলও কিন্তু আমরা ইউজ করি। ফিবোনাচি যে লেভেলটা আছে, এই ফিবোনাচি লেভেলের আগ পর্যন্ত মেজর যে লিকুইডিটি আছে, মেজর যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটির উপর কি করতে হবে আপনাকে, পয়েন্ট আমরা দেখতে পারবেন যে এখানে কতটুকু পয়েন্ট নেওয়া যেতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন কত হচ্ছে যে এখানে এসএল এবং টিপি, এসএল এবং টিপি ছাড়া ট্রেড করলে আপনার সবচেয়ে বড় যে লাভটা হবে সেটা কি, আপনাকে এখানে বলতেছি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাসের ট্রেডিং এ মার্কেট একটু মুভমেন্ট করলেই আপনি ম্যানুয়ালি ক্লোজ করতে পারবেন, নয়তো কি পুরো ফান্ড জিরো হয়ে যাবে। যদি কেউ এসে এরকম তাহলে পুরো ফান্ড জিরো হয়ে যাবে, এটাই আপনাদের লাভ। আর যদি আমরা তো লস করতে বেশি আপনারা পছন্দ করেন, কারণ যেহেতু আমরা স্টপ লস টেক প্রফিট আমরা ইউজ করি না। ওকে, তাহলে এখানে হচ্ছে মার্কেট একটু মুভমেন্ট করলে আপনার মানে ম্যানুয়ালি ক্লোজ করতে পারবেন। এতে আপনার স্ট্র্যাটেজি কখনোই নষ্ট হবে না। আর যারা ইউজ করবেন তাদের জন্য এটা লাভ, যারা করবেন না তাদের জন্য আরো লাভ হলো, ফান্ড জিরো হয়ে যাবে, কোনো টেনশন নেই। এরপর হচ্ছে মার্জিন কল, স্টপ আউট। এসএল না থাকলে মার্কেট বিপরীতে বেশি গেলে তখন আপনি পুরো ব্যালেন্সের একটা মার্জিন কল চলে আসে পড়বে, জিমেল একটা মেসেজ চলে আসে ব্রোকার থেকে যে মার্কেট আপনার এখন ফান্ডটা জিরো হয়ে যেতে পারে, মানে উড়ে যেতে পারে বিমানের মতো। ওকে, এখন দেখেন মিসটেক পয়েন্টস, মানে টিপি না থাকলে অনেক সময় লাভের পরে মার্কেট আবার ঘুরে যায়, যেটা বলছি।
হ্যাঁ, যার প্রফিট মানে কি আপনার যে প্রফিটটা যেটা পাইছেন এটাও মানে জিরো হয়ে গেছে, কোনো টেনশন না, মার্কেট বিপরীতে এসে ফান্ড জিরো করে দিচ্ছে, এরকম হয় আপনাদের। ইস, $5 প্রফিট আছে বস, আর একটা পয়েন্ট যাইতে দেন না, $6 ক্লোজ করুন, ওই $5 দেখছেন না, মার্কেট বিপরীতে এসে নেমে দেখবেন যে আপনার লস, তখন মার্কেট আরো উঠে না, এরকম দেখবেন আপনাদের হয়। এরা ট্রেডিং সাইকোলজি ক্লাস আরো সুন্দর বোঝা দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এসএলটিপি ব্যবহার করার তিনটা একটা পদ্ধতি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার রিস্ক টু রেওয়ার্ড, এটা রাখবেন, মানে সাধারণত যে মার্জিন যেটা আমরা ব্যবহার করি 1 থেকে 1:2 অথবা 1:3 রেশিও ভালো। মানে যদি এসএল 20 পয়েন্ট যদি হয় তবে টিপি রাখবেন 40 থেকে 60 পিপস রাখবেন। আর এখানে হচ্ছে ইন্ডিকেটর দিয়ে আপনার দেখে নিতে হবে বা দেখতে পারেন যে পিয়ার গুলো অনুযায়ী ন্যাচারাল মুভমেন্ট কত ধরনের মানে মার্কেট আছে, কতটুকু ইয়া করবে, 30 পয়েন্ট হবে এসএলটিপি, তাছাড়া আমার তার কাছাকাছি রাখলে কি ভালো হয় কিনা এটা আপনার ইন্ডিকেটরের মাধ্যমে দেখবেন। এরপর হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এগুলো দেখবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট নিতে পারবেন। আর একটা ছোট স্ট্র্যাটেজি অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে টাইম ফ্রেমে যারা আমরা আছি, হ্যাঁ টাইম ফ্রেমে আমাদের যে জিনিসটা রাখতে হবে, আমাদের 15 মিনিট H1 এই টাইম ফ্রেমটা ভালো করে দেখবেন, এবং মার্কেটে এন্ট্রি ব্রেকআউট বা রিটেস্ট পয়েন্ট এগুলো দেখতে হবে। এরপরে এসএল যদি আমরা নিয়ারেস্ট সুইং লো যে হাই আছে, সুইং লো এবং হাই, এটা হচ্ছে আমাদের 10 থেকে 20 পিপস মানে বাইরে রাখতে হবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের টিপির মানে এটা রাখতে হবে 2x অথবা কি 3x এসএল আমরা রাখবো। যেমন এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে আপনার 20 পিপস হলে মানে টিপি সবসময় 40 থেকে 60 পিপস আপনার এটা হবে মার্কেটে। বিষয়টা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের আজকের টোটাল 1 ঘন্টা প্লাস 2 মিনিটের টোটালি